আসসালামু আলাইকুম। নিউরোজেন ক্লিনিক্যাল জেনেটিক্স রাউন্ডসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো তা হলো জেনেটিক্স অফ সিস্টিক ফিব্রোসিস। শুরুতে আমরা জেনে নিব সিস্টিক ফিব্রোসিস কী। সিস্টিক ফিব্রোসিস একটি প্রগতিশীল জেনেটিক রোগ যা ফুসফুসের সংক্রমণ ঘটায় এবং সময়ের সাথে সাথে শ্বাস নেওয়ার ক্ষমতাকে কমিয়ে দেয়। এই রোগের ফলে শরীরের বিভিন্ন অঙ্গে ঘন মিউকাস তৈরি হয় যা ফুসফুস ও অগ্ন্যাশয়ের কাজকে ব্যাহত করে। সিস্টিক ফিব্রোসিসের ব্যাপকতা। বিশ্বব্যাপী ৭০,০০০-এরও বেশি লোক সিস্টিক ফিব্রোসিস নিয়ে বাস করছে। এরপর আমরা জেনে নেব জেনেটিক্স অফ সিস্টিক ফিব্রোসিস। ক্রোমোজোম ৭-এ অবস্থিত সিএফটিআর জিনে এই রোগের পরিবর্তন বা মিউটেশন পাওয়া যায়। সিএফটিআর প্রোটিন কোষের ভেতরের ক্লোরাইডে আদান প্রদানে সাহায্য করে। এই জিনগত ত্রুটির কারণে কোষের অপর প্রান্তে প্রয়োজনীয় ক্লোরাইড পৌঁছতে পারে না এবং বিভিন্ন অঙ্গের মিউকাস ঘন ও আঠালো হয়ে যায়। সিস্টিক ফিব্রোসিস আমাদের শরীরের প্রয়োজনীয় অঙ্গকে কিভাবে ক্ষতিগ্রস্ত করছে এবার তা আমরা জেনে নেব। ফুসফুসের মিউকাস শ্বাসনালীর বায়ু নিঃসরণের রাস্তা বন্ধ করে দেয় এবং ব্যাকটেরিয়ার মতো জীবাণুদের আটকে দেয়, যার ফলে সংক্রমণ, প্রদাহ, শ্বাস-প্রশ্বাসের ব্যর্থতা ও অন্যান্য জটিলতা দেখা দেয়। অগ্ন্যাশয়ের মিউকাস জমে হজমকারী এনজাইমগুলির নিঃসরণকে বাধা দেয়, যা শরীরকে খাদ্য ও পুষ্টি শোষণে ব্যর্থ করে। এর ফলে রোগী অপুষ্টি ও দুর্বলতায় ভোগে। যকৃতে পুরু মিউকাস পিত্তনালীকে বন্ধ করে দেয়, যা যকৃতের বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করতে পারে। সিস্টিক ফিব্রোসিস শনাক্ত করার উপায়। যখন কোনো পেশেন্ট নিউরোজেনে সিস্টিক ফিব্রোসিসের লক্ষণগুলি নিয়ে আসে, চিকিৎসকের মতামত অনুযায়ী তাকে নিউরোজেনের সিস্টিক ফিব্রোসিস প্যানেলের আন্ডারে জেনেটিক টেস্টের জন্য পরামর্শ দেওয়া হয়। জেনেটিক টেস্টের রিপোর্টে মিউটেশন শনাক্ত হলে রোগীর অবস্থা অনুযায়ী সঠিক চিকিৎসা পদ্ধতি পরিকল্পনা করা হয়। এবার আমরা দেখে নেব সিস্টিক ফিব্রোসিসের চিকিৎসা পদ্ধতি। প্রথমেই রয়েছে এয়ারওয়ে ক্লিয়ারেন্স। ফুসফুসে জমে থাকা ঘন মিউকাস থেকে মুক্ত করতে সহায়তা করতে পারে এয়ারওয়ে ক্লিয়ারেন্স। ইনহেলড মেডিসিনস। শ্বাসনালী খোলা বা মিউকাস পাতলা করার জন্য রয়েছে ইনহেলড মেডিসিন। এগুলি তরল ওষুধ যা একটি অ্যারোসল তৈরি করে একটি নেবুলাইজারের মাধ্যমে গ্রহণ করা যায়। প্যানক্রিয়াটিক এনজাইম সাপ্লিমেন্ট। অগ্ন্যাশয় এনজাইমের পরিপূরক ক্যাপসুল গুরুত্বপূর্ণ পুষ্টি শোষণকে উন্নত করতে সাহায্য করে। সর্বশেষে রয়েছে সবচাইতে গুরুত্বপূর্ণ সিএফটিআর মডুলেটরস। প্রধানত 4 ধরনের মডুলেটরস এফডিএ দ্বারা স্বীকৃতিপ্রাপ্য। প্রথমেই রয়েছে ইভাক্যাফটর, ওরাকাম্বি, সিমডেকো এবং ট্রাইকাফটা। এখন আমরা জেনে নেব সিএফটিআর মডুলেটরসগুলির কার্যকারিতা। প্রথম ছবিতে ওরকাম্বি ড্রাগসটি ইভাক্যাফটর ও লুমাক্যাফটরের সংমিশ্রণে তৈরি। ইভাক্যাফটর সিএফটিআর প্রোটিনটিকে অধিক সময় পর্যন্ত কোষের বাইরে উন্মুক্ত রাখে এবং লুমাক্যাফটর বেশি মাত্রায় সিএফটিআর প্রোটিনকে কোষের উপরিভাগে নিয়ে আসে। দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি সিমডেকো ড্রাগটি ইভাক্যাফটর ও টেজাক্যাফটরের সংমিশ্রণে তৈরি এবং কোষে একইভাবে কাজ করছে। তবে রিসার্চে জানা গেছে সিমডেকো ড্রাগের কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই। সর্বশেষ ছবিতে দেখতে পাচ্ছি ট্রাইক্যাফটা ড্রাগের কার্যকারিতা সবথেকে বেশি ও দ্রুত, কারণ এই ওষুধটি মূলত 3 প্রকার ঔষধের সংমিশ্রণে তৈরি করা হয়েছে, যা হলো ইভাক্যাফটর, এলেক্সাক্যাফটর ও টেজাক্যাফটর। এই 3 ধরনের মডুলেটরস ত্রুটিপূর্ণ সিএফটিআর প্রোটিনকে কোষের ভেতরে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে। সিস্টিক ফিব্রোসিস চিকিৎসার জন্য এই সকল প্রিসিশন মেডিসিনগুলো নিতে হলে সিএফটিআর মিউটেশনকে সঠিকভাবে নির্ণয় করা অত্যন্ত জরুরি। মিউটেশন শনাক্ত করার একমাত্র উপায় হলো জেনেটিক টেস্ট। বর্তমানে নিউরোজেন চিলড্রেন্স হেলথ কেয়ারের সিএফটিআর প্যানেল দ্বারা এই সকল মিউটেশন শনাক্ত করা সম্ভব। ধন্যবাদ সবাইকে।